ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন, হে আমার প্রিয় বান্দা বান্দীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যারা ঈমান মজবুতি নিয়ে আল্লাহর নৈকট্য অর্জনের সাধনায় রমজানে রোজা রাখে, তাদের আল্লাহ গুনাহগুলো মাফ করে দেন। বর্তমান শাবান মাস, সামনে রমজান, এই মাস বরকতি মাস, নবীজি মাসে ইবাদত বাড়ায় দিয়েছেন এবং এই দোয়াটা সর্বাবস্থায় পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। বেহুদা অনর্থক কথা না বলে জিহ্বা দিয়ে দোয়াগুলো পড়বেন, এই দোয়াগুলো পড়বেন। দোয়া পড়লে লাভ আছে, এটা আমাদের ঈমান। আর আমাদের যদি ঈমান না থাকে ওয়াজে বসলাম কেন? অতএব আমলও আমাদের করতে হবে। দেন, এটা দেন। আমাদের আমলও করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিন। এটা লাগবে না, ডিস্টার্ব করবেন না কেউ। ভালো করে বুঝবেন, এই যে এই উঠার এই এক বেড়া মুসিবত। যারা জানেন 2 ঘন্টা 1 ঘন্টার বেশি বসে থাকার পাওয়ার আমার নাই, তারা খামোখান বসার দরকার কি? আপনারা বহু দূরে দোকানে বসেও তো বয়ান শুনতে পারেন, ওখানে মাইক লাগানো আছে না? ওখানে বসে চাও পান করতে পারেন, পানও খেতে পারেন, বিড়িও টানতে পারেন, বয়ানও। খামোখা এখানে এসে ডিস্টার্ব করেন কেন? আপনি জানেন আপনার বসলে কষ্ট হয়, আমরাও জানি কিছু কষ্টওয়ালা মানুষ আছে, এজন্যই তো দূরে মাইক লাগিয়েছে, যে ওখানে সিভার ভিতরে বিড়ি টানবে আর শুনবে। কেউ বাথরুমে গেল আর শুনতে পারে। ডিস্টার্ব করেন কেন? কিছু টাইম বসবেন না, খাইছত যাইব না। আল্লাহ সবাইকে হেফাজত করুন, আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। এই মাহফিলের আয়োজনকারী, সহযোগিতাকারী, আমরা যারা শ্রোতা বক্তা, আল্লাহ প্রত্যেককেই কবুল করুন। একজনকে দিয়ে সবাইকে সতর্ক করা হল, হয়তো শরীয়তের কোনো ওজরও থাকতে পারে না, সেটা ভিন্ন কথা, আল্লাহ ভালো জানে। মোবাইলের ফ্ল্যাশ এখনো বন্ধ করতে পারলি না রে যুবক, বোঝেও না, তার মার সব গেছে ছিঁড়ে। এই বেটা বন্ধ কর, আহাম্মক। শাবান মাস আরবি না বাংলা? মুফাসসিরিনে কেরাম বলেছেন, মুসলমানের জন্য আরবি মাসের নাম মুখস্থ রাখা ওয়াজিবে কিফায়া। দুঃখ ও পরিতাপ হলো, বাংলাদেশের মুসলিম পরিবারের মানুষ আরবি মাসের নাম মুখস্থ রাখবে দূরের কথা, বাঙালি জাতি হিসেবে বাংলা মাসের নামও মনে রাখে না। এই বাংলা মাস, এই বাংলা ভাষার জন্য জীবন দিল অকাতরে আমার যুবক, সেই দিনটাকেও উচ্চারণ করে ইংরেজিতে 21শে ফেব্রুয়ারি। বড় আজীব, বড় আজীব। আর এখন সব দিবস হয়ে গেছে, রাতেরও দিবস বানায় গেছে। আর দিবস মানেই বেহায়াপনা, দিবস মানেই। দেখেন, ইসলামের একটা বরকতের রাত লাইলাতুল বারাত, এই দিবসেও এই রাতেও ইবাদত না করে এক শ্রেণীর যুবক, আমার কলিজার টুকরারা, চান্দা কালেকশন করে, খানার আয়োজন করে, 3 রাস্তার মোড়ে ডেক সেট বাজায়,
গানের আওয়াজের কারণে মুসল্লিয়ানে কেরাম ইবাদত করতে পারে না। আর মসজিদের মুসল্লিয়ানে কেরামের মধ্যে অনেকে আম্মাজানদেরকে রুটি আর গোশতের কাজে লাগায়। সে আসছে এখন মসজিদে ইবাদতে, ইমাম সাহেবের বয়ান আর মোনাজাত দিয়া যায় আবার খাবে। আম্মাজানদের ইবাদত করতে চূড়ান্ত ভাবে ব্যাঘাত ঘটায় দিল। কারণ সারাদিন রৌদ্র, কষ্ট, বাচ্চাদের কাজ, রান্না বাড়া, আবার রাতের কাজ, তো ইবাদত করবে কখন? এই বরকতের মাস, তওবা করার মাস, কান্না করার মাস। এ রমজানের রোজা আল্লাহ কেন ফরজ করলেন? তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর ভয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার ভেতরে থাকবে তাকওয়া। মানে কি? কথা বলেন, আল্লাহর রাস্তে কথা বলেন। কার ভয়? ভয় থাকলে কি হয়? ধনী হয়। ভয় থাকলে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে না। ওস্তাদের প্রতি ছাত্রের ভয় থাকলে ওস্তাদের সাথে বেয়াদবি করে না, অন্যায় করে না। বিচারকের প্রতি ভয় থাকলে আসামি অন্যায় করে না। বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকলে জীবন চলে যাবে, গুনাহ করবে না। এজন্য আল্লাহর ভয়, এর নাম তাকওয়া। এর নাম কি? তাকওয়া। এই তাকওয়া যার অন্তরে থাকবে, আল্লাহর ভয়টা কোথায় থাকে? মাথায়? কোথায় থাকে? অন্তরে। দেখা যায়? অন্তরের ব্যাপার দেখা যায়? আপনি তো মনে করতেছেন আমি বান্দা খুব ভালো, কেন? আমার গলা ভালো, আওয়াজ ভালো, টুপি ঠিক, দাড়ি ঠিক, পারফেক্ট একটা আদর্শবান মানুষ, কিন্তু আমার ভেতরে চূড়ান্ত কিছু অপরাধ আছে। আমি নিজেকে খুব বড় মনে করি, কবিরা গুনাহ, এটা আমার ভেতরে অবশ্যই আছে। অন্যকে ছোট মনে করি, কবিরা গুনাহ, এটা আমার ভেতরে আছে। আমি অন্যের ভালো দেখলে সহ্য করতে পারি না, কবিরা গুনাহ, এটা আমার মধ্যে আছে। আমি বাসায় গিয়ে আমার ম্যাডামের সাথে অন্যের নাম নিয়ে গীবত করি, কবিরা গুনাহ, এটা আমার মধ্যে আছে। তাহলে আপনি মনে করলেন আমি ভালো, কিন্তু এই গুনাহগুলো সামান্য গুনাহ নয়, সব বড় বড় গুনাহ। এমন বড় গুনাহ, আগুন যেমন লাকড়ি ধ্বংস করে ফেলে, এই গুনাহগুলো জীবনের ঈমান আমল বরবাদ করে ফেলে। এবার আমার হালাত বললাম, এবার আপনার হালাত চিন্তা করেন, আপনার অবস্থা চিন্তা করেন। আপনার উপরেরটাই ভেজাল, ভিতরেরটা তো আরো। না টুপি, না দাড়ি, না লম্বা জামা, না পাগড়ি। এখন কি করার? এই তওবার সুযোগ দিয়ে আল্লাহ বলেন রমজানের রোজা রাখো তাকওয়া অর্জন করার জন্য। ভয় এটা কোথায় থাকে? অন্তরে। আর এই তাকওয়া যারা অর্জন করবে একে বলে মুত্তাকি। মুত্তাকিনদের পরিচয় হলো 6টা। কয়টা? 6 গুণ থাকলে প্রমাণ হবে সে মুত্তাকি। আর মুত্তাকিনদের পুরস্কার হলো 5টা। কয়টা? মুত্তাকিনদের ক্লাস হলো 3টা। কয়টা ক্লাস? 3টা। ফার্স্ট, সেকেন্ড। গুণ কয়টা? 6টা। পুরস্কার কয়টা? 5টা। এই তাকওয়ার সাথে রোজার সম্পর্ক কেন? সব ইবাদতেই আল্লাহর ভয় লাগবে। মসজিদ উঠাইবেন সেখানেও তাকওয়া লাগবে, হজ করবেন সেখানেও, কিন্তু রোজার সাথে ডাইরেক্ট কালেকশন তাকওয়া। কারণ নামাজ পড়ি আমরা, রোজা রাখি, জিকির করি, কোরআন পড়ি, বাইতুল্লাহ জিয়ারত করি, এগুলো চোখে দেখা যায়নি। নামাজ যে পড়ে দেখা যায়। আপনাদের বোধহয় হুশ নাই। একজনের নামাজ পড়ে এটা দেখা যায় না? কোরআন শরীফ পড়ে দেখা যায়, পাগড়ি পরে দেখা যায়, জিকির করে দেখা যায়, বাইতুল্লাহ লাব্বাইক বলে চিল্লাইতেছে দেখা যায়, যাকাত দেয় দেখা যায়। উচিত ছিল না দেখায় করা, কিন্তু দেখায় দেয়। যাকাত দেখায় দেয়, দেয়নি? কথা বলেন, বেয়াদবি মনে করবেন না, একটু আওয়াজ দিয়ে না। ঠান্ডা বৃষ্টিতে আপনারাও ঠান্ডা হইলে হলো।
ভাইরা আমার, তাহলে নামাজ, রোজা, হজ, জাকাত, রোজা নয়, নামাজ, হজ, জাকাত, পর্দা যা কিছু আছে এগুলো দেখা জিনিস। দেখা, একটু বুঝা বলেন তো, দেখা যায়নি? রোজা রাখছে যে এটা দেখা যায়? দেখা যায়? যদি 10 জিল কোরআন মাথায় নিয়ে বলে আমি রোজাদার, কোন লাভ আছে? পানির ভিতরে ডুব দিয়ে যে তুই 3 লিটার পানি খেয়েছিস, এটা দেখলাম কেমন? দেখার কোন উপায় আছে? তাহলে রোজার আমল, সব আমল দেখা যায়, রোজার আমল কেন দেখা যায় না? বলে এটা তাকওয়া অর্জন করার একটা ফ্যাক্টরি, একটা মেডিসিন। তাকওয়া যেমন অন্তরে থাকে দেখা যায় না, রোজাও। লাআল্লাকুম তাত্তাকুন, কেন রোজা ফরজ করলাম? তাকওয়া অর্জন করার জন্য। এটা একটা সাধনা। কি সাধনা? না খায়া থাকার সাধনা। সুবহ সাদিক থেকে সূর্য অস্তমিত পর্যন্ত কেউ পানাহার করবে না, স্ত্রীর কাছে যাবে না। এই যে সাধনাটা কেন? তাকওয়া অর্জন করার জন্য। আল্লাহর ভয়, আল্লাহর ভয় থাকলে গলায় ছুরি আসবে, গুনাহ করবে না। এই তাকওয়া অর্জনের জন্যই রোজা, আল্লাহর ভয় অন্তরে নেয়ার জন্য। এই সাধনা না খাওয়া হিন্দুদের মধ্যেও আছে, না খায়া থাকার সাধনা বৌদ্ধদের মধ্যেও আছে, খ্রিস্টানদের মধ্যে, ইহুদির ভিতরে। পৃথিবীর এমন কোন ধর্মরা নাই যে ধর্মে না খায়া থাকার সাধনা নাই। এমন ধর্মেও বলা আছে না খায়া যদি কেউ মরিয়াও যায় ও দ্রুত জান্নাতে যাবে। বৌদ্ধ ধর্মের গুরুর নাম গৌতম বুদ্ধ। উনি সাধনা করেছিলেন ঈসা নবী পৃথিবীতে আগমনের বহু আগে। মাটিতে বসে স্থায়ীভাবে নড়াচড়া না করে ওখানে ধ্যানে কাটাইতেন। ইতিহাস লেখে যে দীর্ঘ বছর ওখানে বসে থাকায় তার শরীরের নিচের অংশ উই পোকায় খেয়ে ফেলেছে। দীর্ঘ সময় এই সাধনা করে একটা ধর্মের আবির্ভাব ঘটাইল, বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের মূল স্লোগান হলো জীব হত্যা মহাপাপ। জীব হত্যা, গরু কাটা যাবে না, ছাগল কাটা যাবে না, ভেড়া বকরি মুরগি কাটা যাবে না, বাট মানুষ কাটা যাবে। যেমন দৃষ্টান্ত প্রমাণ করলো বার্মার বৌদ্ধরা। মুসলমানকে কচু কাটা কাটলো, কচু কাটা কেটে গুরুর আদেশকে অমান্য করে তারা পৃথিবীর শ্রেষ্ঠ অবৈধতা প্রমাণ করে দিল। পৃথিবীর শ্রেষ্ঠ ডাকাত আর সন্ত্রাসিতা প্রমাণ করে দিল। কারণ যেই সন্তান মা বাপ মানে না ওটা অবৈধ, যেই ছাত্র ওস্তাদ মানে না অবৈধ, যেই মুরিদেরা পিশাবকে সম্মানের সাথে শ্রদ্ধা করে না অবৈধ, যেই উম্মত নবী মানে না অবৈধ, যে ভক্ত তার গুরু মানে না অবৈধ। এই বৌদ্ধ ধর্মের মায়ানমার বার্মার বৌদ্ধরা পৃথিবীতে যত অবৈধ আর অসভ্য, এরা হলো তার থেকে যথেষ্ট শ্রেষ্ঠ। এদের মতো অসভ্য, এদের মতো দানব, এদের মতো হায়ওয়ান, এদের মতো সন্ত্রাসী ডাকাত পৃথিবীতে আর কোন জাতি নাই। এটা প্রমাণ দিতে কি 50 বছর পিছনে যেতে হবে? এই সাধনা হিন্দুদের মধ্যেও আছে, কিন্তু আমাদের সাধনা তাদেরটা সমান? আমরা না খায়া সারাদিন কাটাবো, সাধনা করব কেন? আল্লাহ পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? এখন কেউ রোজা রাখলো, না খাওয়ার সাধনা চলতেছে, বাট ক্যারাম বোর্ড খেলাও, লুড্ডু খেলা চলে, তাস খেলা, জুয়া খেলা চলে, গালি চলে, গীবত চলে, মিথ্যা চলে। তাহলে তার না খাওয়ার সাধনাটা কেমন হবে? আমাদের বরিশাল কলা গাছের সাথে একটা প্রাণী ঝুলে থাকে, বাদুর। সারাদিন কিছুই পান করে না, খায় না, পানাহার করে না, সূর্যের আলোতে চোখ খুলে না। সূর্য অস্তের পরেই তার মাস্তানি বেড়ে যায়। যেই মানুষটা রোজা রাখলো ঠিক, কিন্তু হাতের গুনাহ বাঁচলো না, ক্রামবোর্ড, তাস, মিথ্যা, গীবত, ঝগড়া, অন্যায়, অপরাধ করলো, এর সারাদিনের সাধনাটা আল্লাহ পাওয়ার জন্য হবে না, এর সাধনাটা আমাদের কলা গাছের বাদুরের মতো হবে। কত দামি এক সম্পদ এই রমজানের রোজা। একটা রোজার দাম কত?
তিনটা ভাগ করছে এই রোজাটারে। প্রথম 10 রহমত, মাঝখানের 10 মাগফিরাত, এরপরের 10 নাজাত। আপনারা কিছু কথা শুনতে চান? একটু খেয়াল করেন। প্রথম 10 রহমত, 3 ভাগ কেন? মুমিন 3 দলে ভাগ করা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট ক্লাসের মুমিনরা গুনাহ করে না, অনিচ্ছায় হয়ে গেলে তওবা করে ফেলে। অনিচ্ছায় হয়ে গেলে এদের জন্য রোজার প্রথম 10 দিন রহমতের বৃষ্টিতে এরা আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলে। আর একদল মুমিন আছে সেকেন্ড ক্লাসের, এরা গুনাহ করে ইচ্ছা করে, বাট তওবাও করে। গুনাহটা আগে ছিল ইচ্ছা করে না, অনিচ্ছায়। দ্বিতীয় দল ইচ্ছা করে গুনাহ করে এবং তওবাও করে। এদের উপরে প্রথম 10 দিনের রহমতে এরা কামেল হবে না, দ্বিতীয় মাগফিরাতের 10 দিনে আল্লাহ এদের কামেল করে দিবেন। আর একদল মুমিন আছে, এরা ইচ্ছা করে গুনাহ করে বাট তওবা করে না। এদের জন্য শেষের 10 দিন, প্রথম 20 দিন মেহনত করলে শেষের 10 দিন আল্লাহ তাআলা ওই মেহনতের বদৌলতে তাদেরকেও পবিত্র বানায় দিবেন। একটা রোজার দাম কুররাতুল ওয়াইজিন ফি দুররাতিন নাসিহিন কিতাবে পেয়েছি। উড়ন্ত একটি জন্মগত কাক। কাক চিনেন? কথা বলেন। কাউয়া, কাক, কালো কোকিল, কালো কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203 ঘর। চাকা গোল, পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। পয়গম্বরে আরবি বলেন, একটা কাক হায়াতুল হায়াওয়ানে পেয়েছি। উড়ন্ত পাখিদের ভিতরে কাকের হায়াত অনেক 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 লম্বা। একটা কাক জন্ম থেকেই ডানা মেলে খোলা আকাশে উড়তেছে, উড়ে 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 যত দূর চলে গিয়া বুড়া হয়ে যাবে। জন্ম থেকে বুড়া হওয়া পর্যন্ত শুধু অনবরত উড়িয়া যত দূর যায়। একজন রোজাদার একটা রোজার বিনিময় জাহান্নামের আগুন থেকে তত দূরে সরে যায়। পয়গম্বর বলেন, মাইয়াতকে কবরে রেখে যখন সবাই চলে যায়, ফিরিস্তা আসে প্রশ্ন করার জন্য। মাথার কিনারায় দাঁড়ায়, বলে আসবা না, নিষেধ করা হলো। বান্দা আরামে ঘুমাইলো, তুমি ঘুমে কোনো ডিস্টার্ব করবা না। ফেরেশতারা বলে, কে তুমি আমাদের বাধা প্রদান করলা? বলে, আমি আমার এই বান্দার বড় আপন বন্ধু কোরআনুল কারীম। قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। আল্লাহর নবী বলেন, মাথার কিনারায় যখন আসবে নিষেধ করবে কোরআন আসবা না, আমি কোরআন। ফেরেশতারা ডানে যাবে, বলবে আসবা না, কে? বলে আমি নামাজ। ফেরেশতারা ঘুরে বামে যাবে, আসবা না, কে নিষেধ করলা? বলে রোজা। ফেরেশতারা পায়ের কিনারায় যাবে, আসবা না, কে নিষেধ করলা? বলে আমরা নেক আমল, টুপির আমল, পাগড়ির আমল, মেসওয়াকের আমল, দস্তারখানের আমল। তোমরা কতক্ষণ থাকতে চাও? 4 জন বন্ধু বলবে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া পর্যন্ত থাকতে চাই। রোজা এত দামি এক সম্পদ, রোজার দ্বারা তাকওয়া অর্জন করো হে গোলাম। আল্লাহ পাক নবীকে জানায় দেন এই রোজাটার এত মূল্য। as-sawmu li wa ana ajzi bihi। রোজার পুরস্কারের কথা আল্লাহ বলেন, বান্দা নামাজ পড়ে হাদিয়াটা ফেরেশতা দিয়ে পাঠায় দিলাম, দিয়া দে। বান্দা যাকাত দেয়, ফেরেশতার মাধ্যমে হাদিয়া দিলাম। বান্দা হজ করে, ফেরেশতার দ্বারা হাদিয়া দিয়ে বললাম আমল নামায় জমা রাখ। কিন্তু রোজার আমলটা আমি ফেরেশতারেও জানাই নাই।
ফেরেশতার হাতেও তার ফলাফল দেই নাই। রোজার পুরস্কারটা কি জানো? রোজাদার তুই আমার, আমি আল্লাহ হয়ে গেলাম তোমার। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার, এর পুরস্কার আমি আল্লাহ নিজে। তার মানে বান্দা তুই আমার, আমি তোমার। ম্যাডামকে স্বামী বলে কেমন ভালোবাসো? বলে তুমি আমার, বলে আমিও তোমার। চূড়ান্ত মহব্বতের পরিচয় তুমি আমার, আমি তোমার। আল্লাহ কয়, ও গোলাম, রোজা এমন এক দামি এক সম্পদ, এই রোজাটার পুরস্কারের ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা দিলাম, বান্দা তুই আমার, আমি আল্লাহ তোমার। আমি আল্লাহ যদি তোর, ওই ভয় কিসের? এই মতলব থানার এমপি যদি আমার হাতে থাকে, ভয় আছে কোনো? আল্লাহ যদি বান্দার হয়ে যায়, আর কোনো ভয়? এ রমজান এত বরকতের, এত রহমতের এই রমজান, আল্লাহ তাআলা এমন ভয়ের এই দিন আল্লাহ দিয়ে দিলেন উম্মতের জন্য। দেখছেননি একটা রোজাদার পানির মধ্যে গিয়া যদি পানি পান করে, কেউ দেখবে না, তারপরও করে না। ইফতারির আধা ঘন্টা আগে পানির পিপাসা, 5 লিটার পানি আমি এখন ঠান্ডা দিলে একটা টান, বলে ভয় পাও কেন? দরজায় তালা দিয়ে তুই পানি পান কর, আমরা কেউ দেখবো না। আল্লাহর বান্দা বলে আমার বিবিও লাগবে না, অন্ধকার ঘরেও যদি করি কেউ দেখবে না, আমার আল্লাহ দেখবে। কোন বান্দা একা একা করবে না, বরকত। ইফতারির আগে দোয়া কবুলের সময়, ইফতারি যখন সামনে আসে 10 জন, আর আমার মন চায় আমি একাই পুরাটাই খেয়ে ফেলবো, 10 জনের মধ্যে 5 জন উঠে গেলে ভালো হইতো। আল্লাহর কি কুদরত! একটা গ্লাসের শরবত যখন টান দিল, আর একটা খেজুর খাইল, সাথে সাথে মনে হয় যেন আমার পেটের ক্ষুধা বলতে কিছুই না। যারা বলে আমার রোগ আছে, রোজা রাখতে পারবো না, রে গোলাম, তুমি পাক্কা নিয়ত করো, ইমানটারে মজবুত করেন, মালিক আমি যদি সাদা কাপুনের বিছানায় যদি শুয়ে পড়ি, একটা রোজা ভাঙবো না রে আল্লাহ, তুমি এর বরকতে আমারে সুস্থ বানায় দাও। আগামীকাল রোজা, আজকে রাতে সাহারি খেতে হবে। আমি অসুস্থ হয়ে গেলাম, আমি ম্যাডামকে বললাম আমি যতই অসুস্থ থাকি তুমি আমারে ডেকে আমারে ভাত দিও, 2 লোকমা পারি খাবো, আমি রোজার নিয়তে খানা খাবো। বান্দা তুই যদি অসুস্থ হয়, আল্লাহর মহব্বতে 2 লোকমা খানা খায় রোজা রাখো। একটু অসুস্থ লাগলেও দিনের বেলা আল্লাহ পারে তোরে পুরো সুস্থ করে দিবে। কপাল পোড়ারে আর কি বুঝাম? যারা 1 মাস আগেতেই বলে আল্লাহর ভাতে টান পড়ছে নাকি, যে রোজা রাখতে হবে, এটার জোতার বাড়ি দিলেও বুঝবে না। বুঝেন নাই? যার লজ্জা নাই ও ল্যাংটা হইলেও বলে 50% ইজ্জত বাকি আছে। ভাইরা আমার, বড় মুসিবত। এই রমজানের রোজাটা আল্লাহ রহমত হিসাবে দিলেন আমাদেরকে, মাগফিরাত আর নাজাত। তবে সব রোজাদারের জন্য রোজা নাজাত হবে না, মাগফিরাত হবে না, রহমত হবে না। কোন রোজাদারের জন্য রোজাটা রহমতের কারণ হবে, মাগফিরাতের কারণ হবে, নাজাতের কারণ হবে? সমস্ত মুফাসসিরিনে কেরাম লম্বা বয়ানের নির্যাস বের করে বলছেন, 6টা গুণ যার মধ্যে থাকবে, প্রমাণ হবে তাদের রোজা রহমত, নাজাত আর মাগফিরাতের হয়ে যাবে। কয়টা গুণ? 6টা। ভালো করে মনে করেন, কয়টা গুণ? 6টা গুণ যদি নিয়ে বান্দা রোজা রাখো, আল্লাহর কসম রোজা তোমার জন্য রহমত হবে, রোজা তোমার জন্য মাগফিরাত হবে, রোজাটা তোমার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। তোমার আমার গুনার শেষ নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রমজানের পরে রোজার ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করেন। পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজ আনন্দ কান্না করেন কেন? ওমর বলে, আনন্দ তো এই ব্যক্তি করবে যার কোনো পেরেশানি নেই, চিন্তা নাই। আপনার কিসের চিন্তা? ওমর বলে, রমজানে রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা। আমি তারাবির নামাজ পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নামের আগুন থেকে নাজাত পেলাম কিনা চিন্তা।
এখন থেকে মজবুত হয়ে যাও, মোটামুটি চেষ্টা করো, নিয়ত করো, বরাতের রাতে কান্না করে আল্লাহর কাছে ফাইনাল তওবা করে ফেলো। তবে সাবধান, ভেজালে ভরা গোটা দেশ, সারা দুনিয়ার বেঈমানের মাঝে যত ভেজাল আছে সারা দুনিয়ার, এটি যদি এক জায়গায় করা হয় এর থেকে অনেক বেশি গুণ ভেজাল শুধু বাংলাদেশে, আমাগো মুসলমানের ভিতরে। এই একদলে বলবে লাইলাতুল বারাত বলতে কিছু নাই, কিছু নাই, কিছু নাই। এই আছে এই ভেজালের দিকে। হ্যাঁ, পয়গম্বর বলেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা নিসফে শাবানের মধ্যরাতে ইবাদতে কাটাও, পরের দিনে রোজা রাখো। তুমি দলিল দিবা হাদিস সহিহ না, কি এটা জয়ীফ, তো জয়ীফ এটাও নবীর কথা, আর নবীর কথা আমার কাছে জয়ীফ না, নবীর ছোট কথা আমার কাছে আসমান বরাবর বড়। নবী বলে না আমার এই কথাটা জয়ীফ, নবী বলে না আমার এই কথাটা মজবুত। জয়ীফ বানাইছি আমাদের মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামরা। নবী কোন হাদিসের জয়ীফ কয় নাই, নবীজি কোন হাদিসকে সহি বলে নাই, নবী কোন হাদিসকে হাসান বলে নাই, নবী কোন হাদিসকে মশহুর বলে নাই, মারুফ বলে নাই, মারফু বলে নাই, মাজহুল বলে নাই, মাউজু বলে নাই। এগুলো সব মুহাদ্দিসিনদের পরিভাষা। অতএব রসুলের কথাটাই যদি তুমি বলো, চাই সেটা সহি হোক আর জয়ীফ হোক, দুর্বল হোক, আমার কাছে নবীর কোন কথা দুর্বল না। কথা বুঝেন কিছু? এই যে ফতোয়া দেওয়া হয়েছে, টেলিভিশনের বক্তা সাহেব বললেন কোরআন শরীফের অর্থ যদি না জানো পরে লাভ নাই। আল্লাহর হস্তে আপনাদের কাছে ক্ষমা চেয়ে বলছে, নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে কথাগুলো বুঝবেন। এই যুবক, তোরা ঠিক হ, একটা কথা যদি ভুল বলি জুতা নিয়ে আয়, জোতার বাড়ি দিবি আমাকে, আমি তোর জোতা খাবো। আর যদি সঠিক বলি তাহলে আমার সাথে এক হ, রক্ত দিলে একত্রে দিব, জেলখানায় গেলে একত্রে যাব, কবরে গেলে একত্রে, জীবন দিলে একত্রে। তারপর কোন বেঈমান আর নাস্তিক আর মুনাফিকের কাছে মাথা নত করব না। আমি যদি ভুল বলি বল, আমি এখন তওবা করে ফেলবো। আর সঠিক বললে আমার সাথে থাকবি, যারা উল্টা করে এদের জন্য বাঁশের লাঠি রেডি কর। কোন মাস্তানি চলবে না, কোন মাস্তানি চলবে না, কোন দালালি চলবে না। কথা হবে কোরআন সুন্নাহর আলোকে, মদিনার দালালির কষ্টি পাথরে। নবীর কথা আমার কাছে ছোট না বড়? অতএব যারা বলে এই হাদিস সহি, এইটা জয়ীফ, ওদের কথা কানে ঢুকানোর টাইম নাই। কথা বলেন না কেন? খালি বলবেন জয়ীফ বলে কি বুঝাইতে চাও? এটা বিল ক্লিনটনের কথা। তুই যে বলো এই হাদিসটা দুর্বল, তার মানে কি এটা নবীর কথা না, এটা বিল ক্লিনটনের কথা, এটা কোনো ভিন্ন ব্যক্তির কথা, আবু জাহালের কথা। যদি ওই ভাই বলে না নবীরই কথা, কান ফাটাইলাম। যদি আর দ্বিতীয়বার বলো নবীর কথা দুর্বল, আমরা তো নবীর কথা জয়ীফ কইয়া গাঞ্জা খাইতে চাই না, আমরা তো ইবাদত করতে চাই। বাধা দাও কেন? আমল সোর। আল্লাহ হেদায়েত দান করুন। কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে লাভ নাই, এটা টিভির ফতোয়া। এই ফতোয়া যদি মতলবের মানুষ মানেন তাহলে আজকেই ঘোষণা দিতে হবে কোন মসজিদে কোরআন খতমে তারাবি চলবে না। কারণ হাফেজ সাহেব কোরআনের অর্থ জানে না, আমরা মুক্তাদির আরো 12 বছর আগেই জানি না। তাহলে টেলিভিশনের ফতোয়া যদি মানতে চাও, কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে লাভ নাই। তাহলে হাফেজ সাহেব অর্থ জানে না, আমরাও জানি না, পরে কোনো লাভ হবে না। আর যদি আপনারা বলেন না আমগো তারাবি খতম চলবে,
তাহলে রেডি হয়ে যাও যারা উল্টা ফতোয়া দিয়া আমাদের মুসলমানের মাঝে ডিভাইড করে ফেললো, এদের চিহ্নিত করতে হবে এরা মুসলমানের বন্ধু না। কথা বুঝেন যুবক? কথা বুঝো? আমি পায়ে হাত দিয়ে বলছি, যদি ভুল বলি বল, আমি এখন তওবা করব, আর যদি সঠিক বলি আমার সাথে থাকতে কোনো বাধা আছে? আল্লাহ কবুল করুন। খবরদার, ফিতনার কোনো শেষ নাই। তাবলীগওয়ালারা গেছে গিয়ে জাহান্নাম, পীর সাহেবরা আরো আগে, আবু হানিফা আরো আগে, দেওবন্দিরা আরো আগে, মাযহাব যারা মানে এরাও শেষ। এবার যারা মাযহাবের দ্বারাও নাই, ফিরের দ্বারাও নাই, তাবলীগেও নাই, এগো টাইমই নেই যাওয়ার, এরাও জাহান্নাম। কেন? কালেমা আছে না? হাস কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয় কালেমা পড়ছে? হ্যাঁ। কয় কালেমা কুফরি, অতএব এই কালেমার কারণে এরাও জাহান্নাম। খবর রাখেন দেশের? কোন খবর নাই আপনাদের। আপনার আব্বারে কাফের বানায় দিছে কালেমা দিয়া, কারণ এই যে কালেমাটা পড়লাম এটা নাকি কুফুরি কালিমা। তাহলে এই কালেমা আব্বায় পড়ছে কাফের, মায় পড়ছে কাফের, দাদা পড়ছে কাফের, দাদি পড়ছে কাফের। যেই দরবার শরীফের কুতুব সাহেব ফতোয়া দিয়েছেন, এর আব্বায় ওই কালেমা পড়ছে, এর মা ওই কালেমা পড়ছে, এর দাদারাও ওই কালেমা পড়ে গেছে। আমি তাদেরকে গালি দিব না, তার কাছে প্রশ্ন রাখলাম তারা কি হবে? কারণ ফতোয়া যিনি দিছেন আমরা চিনি, কোন দরবারের কুতুবে আলম, ভালো করে চিনি। ভাইরা আমার, আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। রাগ করেন? কাউকে গালি দিয়েছি? কাফের বলছি? মুশরিক বলছি? গালি দেওয়া হারাম। গালি দেওয়া হারাম, এবং গালি না দেওয়াটা বিজয়ের কারণ। আমরা গালি না দেওয়াতে আমরা প্লাসে আছি, গালি দেনেওয়ালারা মাইনাসে আছে। আমরা পাঁচকুল্লি টুপি মাথায় দিয়ে জীবন পরিচালনা করলাম, আজও পর্যন্ত আমার ইমানের কথা আমি বলি, আমি ভিন্ন টুপিওয়ালাকে হিংসাও করি না, একটা গালিও। কারণ কি? গালি দেওয়া হালাল। আমি লম্বা জামা পরে জীবন কাটাইলাম, আজও পর্যন্ত ভিন্ন কোন পোশাকওয়ালাকে হিংসাও করি না, গালিও দিলাম না। ভাইজান, তুমি টুপি নিয়ে কেন গালি দাও? পোশাক নিয়ে কেন মন্তব্য করো? আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করলাম। কি মাদ্রাসা? চিনেননি? এখনো যদি কোন চিনি না, তা আপনারা তো আফ্রিকার জঙ্গলে রাখতে হইবে 1.5 মাস। সরকার বাহাদুর আমগো হুজুরগো দাওয়াত দিয়া কি ভিআইপি খাও, আপনি জিব্বায় বাড়ি মারলে জীবনে আইব না। বাংলাদেশের ভেতরে ভিআইপি মেহমান, সরকারের মেহমান, সর্বোচ্চ সম্মান দিয়ে ভিআইপি খানার আয়োজন করলেন, আর আমাদের কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিলেন। অনেকেই মনে করলাম আমরা বুঝি আসমানের চতুর্থ জায়গায় পৌঁছে গেছি। আমার ব্যক্তিগত মতামত হলো, সরকার বাহাদুর আমাদের স্বীকৃতির আওয়াজ দিয়ে 50 রেডি করছেন, আরো 50% বাকি। কারণ এটা মন্ত্রিসভায় যাবে, এটা পার্লামেন্টে বিল উঠাবে, এরপরে অনুমোদন হবে, বিল পাস হবে, এখনো 50% বাকি। এতেই নাস্তিকের যেমন ঘুম নাই, মুনাফিকের হুঁশই নাই। নাস্তিকের যেমন ঘুম নাই, মুনাফিকের হুঁশই নেই। মাত্র 50, আরো 50 বাকি। কথা বুঝেন কিছু? এরে আল্লাহর গোলাম, আমাকে সরকার সার্টিফিকেট দেওয়াতে আমরা 4 আঙ্গুল বড় হয়ে গেছি। আপনি মনে করেন, আমি মনে করি না। কারণ আমি আগেও যেমন এখনো তেমন। কারণ আমরা সার্টিফিকেটের জন্য জীবনে কওমি মাদ্রাসায় পড়ি নাই। সরকার যদি আমাদের স্বীকৃতি দেয়, এদের কারণে আমাদের খানিকটা সম্মান আসমানের কাছে যাবে এমনটাও নয়। কারণ সার্টিফিকেট আমাদের সম্মানের মানদণ্ড নয়, আমাদের সম্মানের মানদণ্ড হলো রসুলের আদর্শ। কথা বুঝেন? যাই হোক,
কওমিতে পড়ে তো আজও পর্যন্ত একটা বয়ান বের করুন, ইন্টারনেট থেকে সার্চ দিয়ে বের করুন আমার বয়ান। আজও পর্যন্ত আমি আলিয়া বলেন, স্কুল কলেজ ভার্সিটি হিংসাও করি না, গালিও দেই না। হ্যাঁ, দুই একটা কথা যদি অজান্তে বলেই ফেলি, ধরায় দাও, এখনই তওবা করে নেই। তুমি কেন গালি দাও? যারা নবীরে দাঁড়ায় ইয়া নবী বলে সালাম দেয়, আমরা আজও পর্যন্ত একটা গালি দিলাম না, তুমি দাও কেন বলো? কোন কিতাবে গালি পাইছো? কিতাবের নাম বলো। যারা নবীরে নূরের তৈরি বলেন, একটা গালি আজও পর্যন্ত দিলাম না, আপনারা কেন গালি দেন? কোন কিতাবে গালি পাইলেন বলেন। আপনি চান কি? গালি দিয়া চান কি? সব মানুষ জাহান্নামে দিয়ে আপনি একা যাবেন? যান, আপনার জান্নাতে যান। আপনার জান্নাতে আমি যাব না, আমার জন্য খোদা আলাদা বানায় রাখছে। প্রত্যেক মানুষের জন্য আলাদা জান্নাতে আল্লাহ ঘর বানাইছেন। আমারটা আমি যাব, আপনারটা আপনি যাবেন। কিন্তু আমার দিল চাই যে না, সব একটাই থাকি, এটা আমার দিল। তো এই জন্য আমি পায়ে ধরি বারবার, মাপ চাই, বেয়াদবি ক্ষমা চাই, ভুল হলে ক্ষমা চাই, ধরায় দেন, তওবা করব। কারণ আমি চাই সবাইকে আমার আপন বানাতে। আপন বানাবার পদ্ধতি গালি নয়, জিহ্বার ভালো ব্যবহার। গালি দেওয়া সহজ, কিন্তু মাথায় পিঠে হাত বুলায় মসজিদে ঢুকানো বড় কঠিন। গালি তো সবাই দিতে পারে, ভালো ব্যবহার কয়জনে করতে পারে? ভাইরা আমার, রাগ করলেন নাকি? রোজাটা রহমতের কারণ হতে হলে কয়টা গুণ লাগবে? জোরে বলেন। 6টা গুণ। 6 গুণওয়ালা রোজাদারের জন্য রোজা হবে রহমত, নাজাত, মাগফিরাত। এরে আল্লাহর গোলাম, এই বরকতের রমজান আমাদের সামনে আগত। প্রপাগান্ডা থেকে ফিরবেন, পেট যেন লাগে না। 8 রাকাত পড়ব নাকি 20 রাকাত? 20 রাকাত। কোন পেট যেন না লাগে, সাবধান। কোন প্রপাগান্ডায় পড়বেন না, এ নিয়ে কোন দ্বন্দ্ব আমার মনে হয় মতলবে নাই। না থাকলে আলহামদুলিল্লাহ ভালো। ভাইরা আমার, আপনারা রাগ করবেন? কেউ উঠবেন? আমি আর সামান্য টাইম, একটু খুব জরুরি, আপনাদের জন্য খুব জরুরি, ইমানের স্বার্থে বলছি, জান্নাতে নেওয়ার স্বার্থে। যে ভাইজানেরা, যে আল্লাহর আদরের বান্দারা, তারাবি নিয়ে আমাদের মাঝে এক দ্বন্দ্ব সৃষ্টি করে ফেললেন। 8 আর 20 আমিন জোরে নাচতে নিয়ে দ্বন্দ্ব, ইমামের পেছনে আলহামদু পড়তে হবে কি হবে না নিয়ে দ্বন্দ্ব। এরা সাধারণ মানুষকে এত দলিলা দিল্লা দিলে পেছে পড়ে যায়, জন্য ডাইরেক্ট কয়েকটা হেডিং ঠিক করছে, হেডিং স্লোগান, মূল 4টে স্লোগান দিয়া সাধারণ পাবলিকের মুহূর্তে বিভ্রান্তের দাবানলে নিমজ্জিত করে ফেলে। 1 নম্বর স্লোগান হলো, নবীর যুগে যা ছিল না তা মানা যাবে না। ঠিকই তো, নবীর যুগে যা নাই মানবো কেন? সাধারণ মানুষ বিবেক দিয়ে তো এটাই বুঝবে, আর এটা বাস্তব কথা। 2 নম্বর স্লোগান, নবী যা করেন নাই তা করবো না। 3 নম্বর স্লোগান হলো, নবী যা করেছেন তাই করব। 4 নম্বর স্লোগান হলো, কোরআন হাদিস থাকতে তাবলিগে যাব কেন? কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন? কোরআন হাদিস থাকতে পীর ধরবো কেন? কোরআন হাদিস থাকতে হাফিজুর রহমানের বয়ান শুনবো কেন? এই 4 স্লোগান দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ফেললো। নবীর যুগে যা নাই তা মানবো কেন? ঠিকই তো, কথার কি নাই? তাবলিগ নাই, ঠিক আছে মানলাম না, দলিল দে, হাদিস। কেমন পেশ! নবীজির যুগে মাযহাব ছিল না, মানবো না, দলিল হাদিস। আচ্ছা, তুমি যে কও নবীজির যুগে মাযহাব ছিল, নবী কোন মাযহাব মানতেন? আবু হানিফারে মানতেন? নবী কি হানাফি না মালিকি না শাফি না হাম্বলি? নবী কোন ইমাম মানতেন? এটা কেমন বুদ্ধিমানের মতো প্রশ্ন জানেন? মাঝে মাঝে আমি বলি, ছেলে বিয়ে করছে, বাবারে জানায়নি। বাবার মাথা গরম হয়ে গেল, বেয়াদব, বিয়া করলি আমারে জানাইলি না কেন? ছেলে বলে, তোমার বিয়ায় আমারে জানাই শুনি বলো।
এটা যেমন বুদ্ধিমানের মতো প্রশ্ন হলো, ওই বান্দার প্রশ্নটা এমন বুদ্ধিমানের মতো হয়েছে। বলে পয়গম্বরে আরবি হানাফি মাযহাব মানতেন নাকি ইমাম আবু হানিফা না ইমাম শাফিঈকে মানতেন? ওরে তার সেরা বুদ্ধিমান, তুমি একটু বলো আমার নবী ইমাম মানবেন কেন? ইমাম মানবেন কেন? তুমি কি জানো না আমার নবী নিজেই ইমামুল মুরসালিন? ভাইরা আমার নবী নিজেই তো ইমামুল মুরসালিন। নবী ইমাম মানবেন কেন? নবীর যুগে যা ছিল না তা মানবো না, তাবলিগ ছিল না, মাযহাব ছিল না, পীর মুরিদি ছিল না। ছিল কি ছিল না সে বয়ানের কিঞ্চিত পরিমাণ আজ আমি বলবো না। তারা স্বাধীন দেশের নাগরিক হিসাবে প্রশ্ন করার যেমন অধিকার রাখে, আমি একটা গালিও দিব না। আবু হানিফাকে তারা মুশরিক বলে, আমরা তাদেরকেও খারাপ বলবো না। তারা খাজা মাইনুদ্দিনকে গালি দেয়, আমরা কোন আল্লাহকে গালি দিব শালীনভাবে আদব রক্ষা করে নাগরিক হিসাবে আমিও তো একটু প্রশ্ন করতে পারি, অধিকার আছে। তাহলে প্রশ্নগুলো খেয়াল রাখবেন, তাদের থেকে জবাব নিয়ে নিবেন। নবীর যুগে না থাকলে যদি না মানো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীজির যুগে বুখারী শরীফ ছিল না, মানো কেন? তারা বুখারী তাদের মূল। নবীর যুগে মুসলিম শরীফ ছিল না, মানো কেন? নবীজির যুগে কোরআন শরীফে জের জবর ছিল না, জের জবরওয়ালা কোরআন পড়ো কেন? জের জবর সারা নতুন কোরআন বানায় পড়। তুমি কেন পড়বে? তোমার 14 পুরুষ যদি কবর থেকে ডেকে নাও তারাও পারবে না। নবীর যুগে যদি না থাকায় তাবলিগ মানবেন না, মাযহাব মানবেন না, তো বুখারীও নবীর যুগে ছিল না, মানেন কেন? কোরআন শরীফে জের জবর ছিল না, জের জবর ওয়ালা কোরআন মানেন কেন? এটা প্রশ্ন আমি আদবের সাথে করলাম, গালি দিলাম? তাদের আরেকটা স্লোগান, নবী যা করেন নাই তা করব। নবীজি জীবনে দাড়ি কাটেন নাই, কাটেন কেন? নবী জীবনে শার্ট প্যান্টটাই পরেন নাই, পরেন কেন? কথা হয় না, প্রশ্ন আমি করতে পারবো না। তুমি এত বাস দাও, এতে আমগো মোটেও কষ্ট নাই। আর আমি সামান্য আদবের সাথে বলি, এতেই তোমার চান্দি গরম। নবীজি ম্যাডাম রে সামনে নিয়ে বেপরদায় লেকচার দেন নাই, আপনি দেও কেন? রাখেন না, রাগ করেন। নবী যা করেন নাই তা করবেন না। নবী ভাত খান না, আপনি খান কেন? এটা ফালতু প্রশ্ন। ভাইরা আমার, নবী যা করেন নাই তা করবেন না। নবী জীবনে তারাবি পড়েন নাই? হ্যাঁ পড়ছেন, জীবনে একবার। কয়বার? একবার। 3 দিন। কয়দিন? 3 দিন। জীবনের শেষ জীবনে একবার, রমজানের শেষ দশকে 3 দিন, একদিন পরে একদিন, লাগাতার 3 দিন নয়, একদিন পরে 20 রাকাত আর 8 রাকাতের কিলাকিলি পরে। আগে জবাব দাও, নবী জীবনে তারাবি পড়ছেন একবার, তুমি বারবার পড়ো কেন? নবী পড়েছেন 3 দিন, তুমি প্রতিদিন পড়ো কেন? 20 আর 8 ফয়সালা পরে, আগে এর জবাব দাও। তাদের 3 নাম্বার স্লোগান, নবী যা করেছেন তাই করব। নবী 9 বিয়ে করছেন, আপনার ম্যাডামের সিরিয়াল কত? আপনার স্লোগান তো আপনিই বলতেছেন, নবী যা করছেন তাই করব। নবী 9 জন বিয়ে করছেন, এতে তো সন্দেহ নাই। তা আপনার ম্যাডাম কয়জন বলেন? নবী 2 রাকাত নামাজে সারা রাত কাটায় দিলেন, আপনি ঘুমান কেন? মাস্তানি না? আর একটা স্লোগান আছে না, কি? কোরআন হাদিস থাকতে হাফিজুর রহমানের বয়ান শুনবো কেন? কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন? কোরআন হাদিস থাকতে তাবলিগে যাব কেন? কোরআন হাদিস থাকতে পীরের কাছে যাব কেন? পীরের বয়ান শুনবো কেন? এটা তাদের প্রশ্ন। আমি একটু করতে পারি না, এটা আমার অপরাধ। আমিও আপনাদের সাথে তাল মিলিয়ে যদি বলি, নবীর কোরআন হাদিস থাকতে কেন পীর ধরব? কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন?
কোরআন হাদিস থাকতে হাফিজুর রহমানের বয়ান শুনবো কেন? আমিও যদি প্রশ্ন করি, কোরআন হাদিস থাকতে ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনবো কেন? কোরআন হাদিস থাকতে মতিউর রহমান জালমাদানির চটি বই পড়বো কেন? জবাব দাও। এই যুবকরা ঠিক আছো? যদি উল্টা বলি জুতা মারে না, আর যদি ঠিক বলি বাঁশের লাঠি রেডি কর। কোনো ভেজাল নাই, কোনো মাস্তানি নাই, কোনো বাটপারি নাই, দালালি নাই, সব দালালি মদিনার দিকে। আল্লাহ হেদায়েত দান করুন। রমজানের এই রোজাটা রহমত হবে, মাগফিরাত হবে, নাজাত হবে। কয় গুণের জন্য? 6টা গুণওয়ালার জন্য রোজা হবে, রহমতে, মাগফিরাতে, নাজাত। 6টা গুণওয়ালা রোজাদারের জন্য রোজাটা হবে মাগফিরাত। 6 গুণওয়ালা রোজাদারের জন্য রোজা হবে নাজাতের কারণ। 6 গুণওয়ালা রোজাদারের জন্য রোজা হবে মাগফিরাতের কারণ। 6 গুণওয়ালার ভিতরে 6 গুণের মধ্যে আমি 2-1টা গুণ বলে মোনাজাত করে চলে যাব। লম্বা সফর, আমি চট্টগ্রাম চলে যাব এখনই, কালকে বয়ান, আবার শবে বরাত। পরে মুসলমান নবীর উম্মত এদিকে আবার ঢাকাতে দিন সারা দিন এক বসার ভিতরে হাজার হাজার আল্লাহর বান্দারা প্রোগ্রামের জন্য ভিড় জমিয়ে আছে। সারাটা দিন এই ব্যস্ততার মাঝে আসলাম। বড় বড় আল্লাহওয়ালা, কেউ আবার এমপি মন্ত্রীর দাপট নিয়ে না দিলে খবর আছে, কোথায় যাবে? মাহফিল করি সারা বছরে 250 দিন। অনেক বক্তা এখন ঘুমায়, আমি এখনো গাড়ি চালাইতেছি। টোটাল বছরে 250 দিন প্রোগ্রাম যদি করি তো একদিন করে একটা থানায় দিলে 250 থানায় 250 দিন দেওয়া যাবে। কিন্তু আমার কাছে 3000 দরখাস্ত আছে। আমার মাদ্রাসায় যারা গিয়েছেন বা যাবেন দেখবেন, সব আমার অফিসের সামনে জমা। 500 থানার থেকে দরখাস্ত। এখন 250 লোক পাবে, 250 লোক পাবে না, এটাই বাস্তবতা। কি করা? যে না পায় সে মনে কষ্ট পায়, কি করি? আমারও মনে চায় না, এত কষ্ট করে মানুষ আছে, সেই টেকনাফ, সেই আজকে আসছে তেতুলিয়ার থেকে, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, সারা দেশ থেকে। তাকি আর ছোটখাটো 2 টাকার মৌলবী, তাদের মাহফিল গুলো 50,000 লোকের সমাগমের মাহফিল। এখন কি করি আমি? কারো কাছে একটা ইনসাফের পরামর্শ চাইলে পাই না। সবাই নিজেরটার জন্য কাজ, আমারটা ঠিক রেখে বাকি যা করেন। এই হলো অবস্থা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি তো পারেন বান্দার দিল শান্ত করে দিতে। এই মতলবে আমি প্রোগ্রাম নিলে 100 নিতে পারি, কমপক্ষে 50টা দরখাস্ত এপার ওপার মিলে। কিন্তু আমি মতলব থানায় স্রেফ একটা প্রোগ্রাম দেওয়ার ইচ্ছা। তাহলে একটা থানায় দিলে 250 থানা আমার গুণে নিতে হবে, পরিচিত সেন্টার, বড় মাদ্রাসা। এখন যদি বলেন না আমাদের 13টা ইউনিয়নে ঘুরতে হবে, তা আপনার দিলের মহব্বত, সবার দিলের মহব্বত, কারো দুনিয়াবি স্বার্থ নাই, দিনের স্বার্থ। আপনাদের কাছেও দোয়া চাই, কেউ যেন আমার ব্যবহারে কষ্ট না পায়। আল্লাহর কাছে রাস্তার অভাব নাই। আল্লাহ এমন একটা পথ গায়েবী খাজানার থেকে দিয়ে দিবেন, যেই পথে আমিও বাঁচতে পারি, সাধারণ আল্লাহর বান্দারাও বাঁচতে পারে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 6টা গুণওয়ালা রোজাদার, তার রোজা হবে রহমত, নাজাত আর মাগফিরাত। 1 নম্বর গুণ জবানের হেফাজত। 1 নম্বর গুণ জবানের হেফাজত যদি করতে চাও হে মুমিন, 1 নম্বরে গালি বেশি দাও, 2 নম্বরে মিথ্যা বলো, 3 নম্বরে গীবত করো। জবানের হেফাজত। আল্লাহ তাআলা বলেন জবান দিয়ে মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, কারো গীবত করা যাবে না। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল 53 নম্বর আয়াত।
হে নবী, উম্মতের জানায় দেন, আপনার গোলামদের জানায় দেন, এরা কাফেরের সাথেও যেন ভালো আচরণ করে। বাংলা কোরআনের তর্জমা আছে, দেখে নিন, ব্যাখ্যা দেখে নিন, লম্বা আলোচনা। আল্লাহ তাআলা বলেন, জবানের ব্যবহার ভালো করো কাফেরের সাথে, মুমিনের সাথে খারাপ করো। মুমিনের সাথে আরো আগেই ভালো করো। আল্লাহ তাআলা কোরআনের ভিন্ন আয়াতে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, তার থেকে ভালো কথা আর কার হবে, যে মানুষের ডাকে নিজের দরবারের দিকে। কার দিকে? আল্লাহর দিকে। আরো জোরে বলেন, নিজের দিকে ডাকে না, আল্লাহর দিকে ডাকে এবং নেক আমল করে এবং দাবি করে, আমি এদেশের বড় আন্তর্জাতিক বক্তা, আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো বড় খতিব, বড় কারি সাহেব, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় এমপি, বড় মন্ত্রী, বড় টাকাওয়ালা মাস্তানার কেউ নাই। আল্লাহ বলে, তোর মাস্তানির কোনো দাম নাই, মন্ত্রীগিরির দাম নাই, এমপিগিরির দাম নাই, তোর মুফতিগিরির দাম নাই, মুহাদ্দিসগিরির দাম নাই। কারণ তুমি যত বড় মুহাদ্দিস হও না কেন, শাহ ওলিউল্লাহর মতো মর্যাদাবান তুমি এখনো হতে পারো নাই, কখনো পারবে না। তুমি যত বড় আধ্যাত্মিক জগতের মাস্তানি দাবি করো না কেন, তুমি কোনোদিন হাফিজি হুজুর হতে পারো নাই, পারবাও না। তুমি যত বড় বুজুর্গ দাবি করো, উজানির কারি ইব্রাহিমের মতো হও নাই, হতে পারবাও না। চরমনাইর সৈয়দ ইসহাকের মতো হতে পারো নাই, পারবাও না। ফজলুল করিমের মতো হতে পারো নাই, পারবাও না। অতএব ফজলুল করিম জীবনে অহংকার করে নাই, তুমি অহংকার করে ধ্বংস হয় না। হাফিজি হুজুর অহংকার করে নাই, তুমি মাস্তানি করে নিজের আমল বরবাদ করো না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস জীবনে অহংকারী করেন নাই, তুমি অহংকার করে নিজের আমল বরবাদ করো না। তুমি তার মতো হও নাই, তুমি সামান্য ব্যাঙের মতো লাফালাফি করো না। ব্যাং ব্যাং ভাউয়া ব্যাং হাতিরে লাথি দেয়। কারে লাথি দেয়? পাওয়ার কি? তদন্ত করে দেখা গেল ব্যাঙের পাছার ভিতরে আইয়ুব খানের টাকা লাগানো। কথা বুঝেননি? কোরআন শরীফ খুলে দিলে এবারাত করতে পারে না, হাদিসের আরবি এবারাত পারে না। আবু হানিফারে গালি দেয়, পাওয়ার পাইল কই? খুঁজা টুইজা দেখলাম ইহুদি আর খ্রিস্টানদের টাকা ঢুকছে পকেটে। কথা বলেন না কেন? মাযহাব লাগবে না, মাযহাব লাগবে না, তুমি আরবি জানো না, তুমি কসু বুঝবা? হোটেলের ভেতরে চোর ঢুকছে, চোর। পাবলিকের ফিডা কি আর বিসমিল্লাহ চলে? ওরে ফিডা ম্যানেজার কার ফিডাইস না, আমার হাতে সবর্দ কর। চোরে নিয়ে কয় তওবা কর, জীবনে আর চুরি করবি না। সমানে বাড়ির ভিতরে দৌড় দে, পেছনে তাকাবি না। চোরে এমন জোরে দৌড় দিল, কিছু দূর যাওয়ার পরে পেছন দিকে তাকাইলো। ম্যানেজার কে আবার তাকাইলি, দৌড় মার। আবার দৌড়ায় চলে গেল। কিছু দূর পরে বাড়ি চলে গেল। কয়েকদিন পরে চোর আবার হোটেলে হাজির হয়ে গেল। ম্যানেজার বলে, আবার আসলি কেন রে বাটপার? বলে, ওই দিন আসছিলাম আমার নিজের কাজে, নিজের জরুরতে। আজকে আসলাম আপনাদের আহ্বানে। আমাদের আহ্বান মানি। বলে, আমাকে যখন তওবা করে বিদায় দিলেন, পেছন দিকে তাকাইতে নিষেধ করলেন, আমি তাকাইলাম। তাকায় দেখলাম আপনার হোটেলের সামনে সাইনবোর্ডে লেখা আছে, ধন্যবাদ, আবার আসবেন। ম্যানেজার ডাক দিয়া কয়, রে তার সেরা বদমাইশ, ধন্যবাদ আবার আসবেন এ স্লোগান ঠিক আছে, তবে তোর মতো চোরের জন্য নয়। ধন্যবাদ আবার আসবেন কথা ঠিক, তবে তোর মতো ডাকাতের জন্য নয়। ধন্যবাদ আবার আসবেন কোন সন্ত্রাসীর জন্য নয়। মাযহাব মানা লাগবে না কথা ঠিক আছে, তবে এটা তোর মতো তার সেরার জন্য নয়। ইমাম আবু হানিফা যদি বলতেন মাযহাব মানা লাগবে না, কথাটা শোভা পায়। ইমাম বুখারী যদি বলতেন আমার মাযহাব মানা লাগবে না, তার জবানে কথাটা মানা যায়। তুমি আরবি বুঝো না, হাদিস পড়তে জানো না, বাংলা বুখারী লয়ে দৌড়ায় তুমি যদি বলো মাযহাব লাগে না, তোমার মতো অল্প পানির পণ্ডিতের জবানে কথা শোভা পায় না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ननी गुयाम के अज दुनिया जुदा बश, बाहर कारे के बाशी बा खुदा बाश। एक नंबर गुण की जबानेर हेफाजत।
কয়টা গুণ? 6টা গুণ। এক নম্বরে কি? জবানের হেফাজত। গালি দিও না রে মুমিন। সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আকুলু কওলান সাদীদা। কওলান সাদীদা কওলান মা'রুফা, কওলান লতীফা, কওলান জামিলা। কওলান সাদীদা, ভালো কথা বলো, ভালো ব্যবহার করো। এরে আল্লাহর গোলাম, জবান দিয়ে মিথ্যা বলো না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। পয়গম্বর বলেন, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে বিজয় করে দেয়। আল্লাহ কোরআনে বলেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীদের জন্য। মিথ্যা যারা বলে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। জবান দিয়া গালি দিও না, হারাম হারাম হারাম। আমরা দেই নাতে আমগো লস নাই, অনেক লাভ। যত গালি দেয় ততই আমগো দিনের কাজ বেড়ে। তাবলীগ ওয়ালারে যত কমে না বাড়ে। সারা বাংলাদেশ কেন, পৃথিবীর এমন কোন রাষ্ট্র খুঁজে পাওয়া যাবে না যেখানে তাবলীগের খেদমত নাই। যত কওমি মাদ্রাসারে গালি দেয় ততই মাদ্রাসা কমে না বাড়ে। সেদিন বেশি দূরে নয়, আমার দিলটা বলে বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে একটা কওমি মাদ্রাসা। কারণ আমরা কাউকে হিংসা করি না, কাউকে গালি দেই না। তো মানুষ তো মোহাব্বত আমাদেরই করবে। মুরব্বী দেখলে আগে সালাম দেই, সুযোগ পাইলে জোতা সোজা করে দেই। এই লোকটা আমারে মোহাব্বত করবে না, করবে তোমার মতো গাঞ্জা করে রে। ভাইরা আমার, গালি দেওয়া হারাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুমিন মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের কাজ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওই ব্যক্তি যার জবান দ্বারা মানুষ নিরাপদ থাকে, হাত দ্বারা মানুষ নিরাপদ থাকে। পয়গম্বর বলেন, দুটো জিনিস হেফাজতের যদি জিম্মা নাও, আমি নবী তোরে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। জবানের হেফাজত কর, লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, আমি নবী তোরে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এত কথায় কি বুঝলেন? গালাগালি চলবে না, মিথ্যা চলবে, গীবত চলবে। আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। ওয়াইল নামক জাহান্নাম যারা গীবত করে, যারা মানুষের নামে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা বানায় বানায় দোষ বলে, এরা জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা মাপে ভেজাল করে। এই নিমক হারাম মানুষ, লিচুর জগতে আইসা বাটপারি করো। হুজুর আমনের তো আমি চিনি, আমনের ধোকা তুমি এটা জীবনও হতে পারে না, ধ্বংস হয়ে যাবে। লিচু বাসায় না দেই 100-র মধ্যে 13টা নাই। ওরে বাটফা, তোরে রড দিয়ে পিটাইলেও তো মনের জাল মিটে না। তোর বাপ খারাপ না তুই খারাপ, একটু চিন্তা করতো। এই বেঈমান, তুই তো শ্রেষ্ঠ ডাকাত। তুই ফলের ভিতরে ভেজাল করো, মেডিসিন দিয়া তোর মায়ের ক্ষতি করলি। তোর মা এই ফল খাবে, তোর বাবা খাবে, তোর ছেলে খাবে, মেয়ে খাবে। তুই নিজ হাতে মেয়ের ক্ষতি করলি, নিজ হাতে নিজের ছেলের ক্ষতি করলি। নিজের মেয়ের ক্ষতি যে করে পৃথিবীর শ্রেষ্ঠ বাপ্পা। এই ফল আমার খাবে, এই ফল পিসাব খাবে, এই ফল আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে, তোমার ছেলে মেয়ে খাবে। আল্লাহ কয় ফল দিলাম আমি, একটু চুপ কর, 1 মাস পরে কাঁঠাল পাকায় দিমু, গ্রানও পাবি, ভিটামিনও ঠিক থাকবে না। কুত্তার মতো জিব্বা বাইরে হয়ে গেছে, এটা সহ্য করা যায় না। 1 মাস হবে না, এক্ষুনি সাইজ করতে হবে। আল্লাহ বলেন আম দিলাম, আম পাকায় দিমু, গ্রান পাবি, ভালো আম, ভিটামিন হবে।
এত ভিটামিন লাগবে না, খোদায় জানে তোর লাগবে না, কারণ তুই যেই বাটপার পচা ফল খাইয়ে যে মাস্তানি করো, তোরে তাজা খাওয়াইলে তো বাংলাদেশ আরো 2 বার স্বাধীন করা হইতো। ভাইরা আমার, ওয়াইলুল লিল মুতাফফিফিন, মাপে ভেজাল করা যাবে না। আরে মিয়া, খোদায় তো ধরায় দেন না। 2 ট্রাক আম নিয়ে মতলব বাজারে বিক্রি করে 2 নাম্বারের ব্যবসা হয়েছে 1 লাখ। পুলিশ একদিন ধইরা ফিডার 1.5 লাখ জরিমানা, 13 দিন জেলখানায় বোনাস। ধরা খায় না, লাভ হইছে 1 লাখ, জরিমানা কত? 1.5 লাখ। কি হইল? তোর কপাল শেষ। এরপরও লাজ নাই। ওই যে শুরুতে বলছি, যার লাজ লজ্জা নাই ও ল্যাংটা হইল বলে 50 সম্মান বাকি। 1 নাম্বার গুণ হলো জবানের হেফাজত। এই জবান দিয়ে গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না। পয়গম্বর গীবত সম্পর্কে বলেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনার থেকেও পাপ বেশি হলো গীবত। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর কাছে তওবা করার এই মাস শাওয়াল মাস, তওবা করো। তওবা করে রহমতের 10 দিন এই জিহ্বাটা কাজে লাগাও। জিহ্বা দিয়ে বেহুদা কথা বলো না। 10টা দিন আল্লাহর রহমতের দোয়া করতে থাকো, ইয়া আরহামার রাহিমিন। এটা পড়তে টাকা লাগে? 10 দিন রহমত যখন আসবে এই দোয়াটা পড়তেই থাকবেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহুম্মা আরহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহর কাছে রহমতের 10 দিন রহমতের দোয়া করে জিহ্বা কাটায় দাও। মাগফিরাতের 10 দিন জিহ্বাটা বন্ধ রেখো না। আল্লাহর কাছে গুনাহ মাপ চাও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর যদি সওয়াব সময় থাকে বাড়ায় পড়ো, আস্তাগফিরুল্লাহাল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম। আর যদি সময় থাকে আরো বাড়াও, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকুই হলো ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ পরে সময় কাটাও আর আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই। সরকার জানার দরকার নাই আমার গুনার খবর। যদি আমার স্ত্রী জানো, স্ত্রী জানলে আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলবে। আল্লাহ, ও তুমি এত অন্যায় কর, আমার অন্যায়ের পরে তুমি একবার আমার উপরে রাগ করো না, বেজার হও না। আল্লাহ, এই বরকতের মাস পাইলাম, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, বান্দা তুই তওবার দরজায় গিয়া চোখের পানি যদি ছেড়ে দাও, চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগেই তোর গুনাহগুলো মাফ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। 1 নাম্বার জবানের হেফাজত। লম্বা কথা শেষ করে 2য় গুণটা হলো চোখের হেফাজত। 6 গুণের 2 নাম্বার গুণটা কি? চোখের হেফাজত। চোখের হেফাজত যদি করতে চাও রে যুবক, 1 নাম্বার বেশি বেশি ফেসবুক চালাবি, ইউটিউবের গান দেখবি। আরে আল্লাহর গোলাম, তোর চোখে পাওয়ার নাই, গজবে ধরছে, টের পাও না। কয়েকদিন পরে দেখবি চশমা না লাগাইলে তোর চোখ দিয়া কিছুই দেখা যায় না। এরে আল্লাহর বান্দা, ফেসবুক চালায় তোর জীবন আর যৌবন নষ্ট করে ফেললি। যাও আছে হারবাল দিয়ে না টিকে আছে, তোর লজ্জা তো নাই, গেছি গা। এরে আল্লাহর গোলাম, চোখের হেফাজত করো। অযথা মেয়েদের ছবি দেখা জল্লা ফুরিয়া ঘরের ভিতরে মরে যাও। তোর জ্বলা লাগবে কেন? খোদায় তোর জন্য যদি বিয়া কপালে রাখে তো তুই আসার আগে মাইয়া আল্লাহ আগে পাঠাই দিস। আর যদি মনে করো নাই, তো তোর কপালে বিয়েই নেই, তুই হুতাশ করে লাভ। রে আল্লাহর গোলাম, এত টেনশন কেন করো হে যুবক? লাইন ফাইন কইরা যারা উল্টা পাল্টা করে বিয়ে করছে, তুই খবর নিয়ে দেখ, কারো কপালে শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ।
আরে আল্লাহর গোলাম, তুমি অনর্থক গুনাহ করে করে চোখ নষ্ট করতেছ। এই চোখ দিয়া কোরআন দেখে দেখে বড়। রমজান মাস বড় বরকত, ব্যবসায় বরকত, মানে দুনিয়ার লাইনেও বরকত, আখেরাতের লাইনেও। একে 70, একে কত? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কারণ কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কে মনে দাও তার সিনাতে।